আছি আমরা যারা হচ্ছে রান্নার মধ্যে সরাসরি No. Great. হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? সবাই তো আমার মজার মজার রান্নাগুলো দেখেন, আর এই রান্নার পেছনে যে স্ট্রাগলসগুলো থাকে সেগুলো কিন্তু শেয়ার করা হয় না। তাই আমি এখন থেকে চিন্তা করেছি আপনাদের সাথে এই ধরনের ছোটখাটো স্ট্রাগলগুলো শেয়ার করব। সো আজকে আমি রান্না করছিলাম খুবই মেসি ওয়েতে একটা নুডলস, মানে আমার একদম ইচ্ছা করছিল রান্না করতে, আর ইচ্ছা করছিল না ভালোর জন্য। ওই যে একটা কথা আছে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটা সেটারই একটা বহিঃপ্রকাশ। কারণ হচ্ছে এই নুডলসটা গিফট করা হয়েছিল চালডাল থেকে, মানে মিনি প্যাক নুডলস, 10 টাকা দামের নুডলস গুলো থাকে না, ওই ধরনের দুইটা প্যাক দেওয়া হয়েছিল। তো আমি দুইটা ডিম দিয়ে হচ্ছে এটা রান্না করছিলাম। আর মজার বিষয় হচ্ছে এই নুডলসটা এত বেশি বিচ্ছিরি ছিল যে বলার মতো না। আমি জাস্ট একটা সিম্পল ওয়েতে নুডলসটা খেতে চাচ্ছিলাম, কোনো রকম হজবরল বা হচ্ছে কোনো রকম সস ইউজ করতে চাচ্ছিলাম। জাস্ট নুডলসের গ্রান থাকবে আর সাথে থাকবে ডিমের একটা ফ্লেভার, কাঁচামরিচ, পেঁয়াজ। ওফ, ভাবতেই আমার জিভে পানি চলে আসতেছিল। বাট ওই যে বললাম যে আপনি যা চাবেন তা তো কখনোই হবে না, কারণ নুডলসটা এত বাজে ছিল। আমি ভুলে গিয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতে, নুডলসের প্যাকেটটা শেয়ার করলে আপনারা চিনে রাখতে পারতেন এই কুখ্যাত খুনিকে, সরি মানে এই ক্রিমিনালকে, যাতে করে আপনারা যদি কখনো নুডলস কিনতে যান তাহলে যাতে এই নুডলসটা অ্যাভয়েড করে যান। আমি জানি না এটা বাজারে পাওয়া যায় নাকি, পরে আমার কাছে মনে হয়েছে হয়তো ফ্রি, এই কারণেই হচ্ছে নুডলসের বেহাল দশা। আর এদিকে আমি সকালের জন্য মজাদার সবজি রান্না করতেছিলাম, যেটা অনেক বেশি টেস্টি হয়েছিল। নুডলস রান্নাটা অনেকের কাছে একদম সহজ একটা বিষয় হলো, অনেকের কাছে বিষয়টা অনেক বেশি ক্রিটিক্যাল। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে জীবনে প্রথম নুডলসই রান্না করে থাকে, মানে নুডলস দিয়ে হাতেখড়ি হয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে রান্না করতে গেলে সরাসরি এরকম মানে ডাইরেক্ট চুলার মধ্যে এরকম ডিমটা ঢেলে দেন। তো এই কাজগুলো করবেন না। এই যে দেখেন, এই ডিমটা একদম নষ্ট। ভাগ্য ভালো যে আমি কাজটা করি নাই। এটা যদি করতাম তাহলে আমার আজকে সমস্ত পেঁয়াজ মরিচ সব নষ্ট হয়ে যেত। তো যারা ডিরেক্টলি হচ্ছে চুলার মধ্যে দেন বা ডিরেক্টলি হচ্ছে কোনো কিছুতে ডিম দেন, তারা এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ফার্স্টে এরকম ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নেবেন, তারপরে হচ্ছে রান্নার মধ্যে দেবেন। এটা কিন্তু একটা মানে ভালো টিপস। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা এই জিনিসটা বেশি করে, তো অনেক ডিম বা অনেক জিনিস নষ্ট হয় এখান থেকে বাঁচতে। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই নুডলস। আর আমার বাপের জন্য আমি এত বাজে নুডলস রান্না করিনি, আমার ডিম, পেঁয়াজ, মরিচ, তেল সবই ওয়েস্ট হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।